হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে চ্যাপ্টার 5 পেজ নাম্বার 69 ভিডিও পার্ট নাম্বার 106 করব। কোর্সে দেখি 5.7 থেকে আজকে আমরা 8 দাগের অঙ্কটি করব। আমার মা দু ধরনের শরবত তৈরি করেছেন। প্রথম ধরনের 100 লিটার শরবতে 5 কিগ্রা চিনি এবং দ্বিতীয় ধরনের 100 লিটার শরবতে 8 কিগ্রা চিনি আছে। আমি দু ধরনের শরবত মিশিয়ে 150 লিটার শরবত তৈরি করব, যাতে চিনি থাকবে 9.2/3 কিগ্রা। সহসমীকরণ গঠন করে হিসাব করে দেখি 150 লিটার শরবতে দু ধরনের শরবত কতটা পরিমাণ মেশাবো। তাহলে লিখব, ধরি 150, এই যে এখান থেকে ধরি 150 লিটার শরবতে যেহেতু এখানে দু ধরনের বলেছে, তাহলে প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকার ধরে নিচ্ছে। তাহলে 150 লিটার শরবতে প্রথম ধরনের শরবত প্রথম ধরনের শরবত x লিটার ও দ্বিতীয় ধরনের শরবত y লিটার মেশাবো। এরপর বলেছে দুই ধরনের শরবত মিশিয়ে 150 লিটার শরবত তৈরি করব। তাহলে আমরা লিখব, শর্তানুসারে তাহলে প্রথম ধরনের শরবত x ধরেছি আর দ্বিতীয় ধরনের শরবত y ধরেছি। তাহলে এই দুটো যোগফল, দুই ধরনের শরবত মিশিয়ে যেহেতু মিক্সড করতে হবে, তাহলে প্লাস চিহ্ন দেব। 150 লিটার শরবত তৈরি করবে, 150, এটিকে 1 নাম্বার দেব। এরপর দ্বিতীয় সমীকরণটির জন্য আমি এখানে একটু রাফ করে দেখাচ্ছি। যে প্রশ্নটি এরকম ছিল, 100 লিটার শরবতে 5 কিগ্রা চিনি ধরে নাও। 100 লিটার শরবতে 5 কিগ্রা চিনি, 5 কিগ্রা চিনি। তাহলে ঐকিক নিয়মে সলভ যদি করি, তাহলে 1 লিটার শরবতে কম চিনি লাগবে, তাহলে 5/100। কিন্তু প্রথম প্রকারের ক্ষেত্রে আমরা কি ধরেছি, আমরা x লিটার, তাহলে x লিটার শরবতে বেশি লাগবে, তাহলে এই x 5-এর সাথে গুণ হয়ে 5x/100। এইভাবে হিসেবটি করব। তাহলে দ্বিতীয় সমীকরণটির জন্য তাহলে চিনির পরিমাণ কত, 5 কিগ্রা, তাহলে 5, আর প্রথম ধরনের শরবত তৈরি করতে x লিটার, তাহলে এখানে 5x, বা এখান থেকেও আমরা দেখে নিতে পারি। আর কত লিটার শরবত তৈরি করছে,
100 লিটার শরবতে 5 কিগ্রা চিনি দিচ্ছে, তাহলে মোট যে শরবত তৈরি করছে সেখানে হচ্ছে 100 লিটারের মধ্যে সে 5 কিগ্রা চিনি দিচ্ছে। যেহেতু শরবত দুটি মেশাতে হবে তাহলে পরের লাইনে চলে আসব। 100 লিটার শরবতে, আবার 100 লিটার শরবতে, এই যে দেখো 100 লিটার শরবতে চিনি দিচ্ছে 8 কিগ্রা, 8 কিগ্রা চিনি। তাহলে দ্বিতীয় ধরনের শরবত ওয়াই ধরেছি, তাহলে 8y। এটার মতো করে যদি ভাবি 100 লিটার শরবতে চিনির পরিমাণ 8 কিগ্রা, একে কত, ওয়াই এ কত, তাহলে 8y/100। তাহলে চিনি থাকবে কত, 9/2/3 কিগ্রা, 9/2/3 কিগ্রা। এটিকে 2 নাম্বার দেব। এরপর 1 নং সমীকরণ থেকে আমরা y মান বের করব, তাই লিখব 1 নং থেকে সমীকরণটি ছিল এরকম, x + y = 150। এখান থেকে আমরা y এর মান বের করব, তাহলে y = 150, x কে ডান দিকে নিয়ে আসলে পরে -x, এটিকে আমরা 3 নাম্বার দেব। তাহলে 1 নং থেকে এটা পেয়েছি, তাহলে 2 নং সমীকরণে y এর পরিবর্তে মানে পরিবর্ত পদ্ধতিতে আমি অঙ্কটি করছি। দুই নং সমীকরণে y এর পরিবর্তে -150 x বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণটি একবার তুলে নেব এখানে, 5x/100 + 8y/100 = 9/2/3। y এর জায়গায় আমরা বসাবো 150 - x, তাহলে y এখানে আছে, তাহলে বাকি যে পদগুলি আছে সেগুলো এখানে থাকবে যেমন আছে তেমনই। 5x/100 + 8, y এর জায়গায় ব্র্যাকেট দিয়ে বসাবো 150 - x/100, এটাকে ভেঙে নেব। তাহলে 3 নং 27 আর 2 যোগ করলে 29/3। যেহেতু দুটোর হর একই দেখো, তাহলে এখানে 100ই থাকবে। একই হর থাকলে এখানে লব যেটা দেখতে পাচ্ছি সেটা বসাবো, প্লাস একই হর, তাহলে লব যেটা আছে সেটাই হবে। তাহলে একবারে গুণ করে নিচ্ছি, 8কে 0 দিয়ে গুণ করলে পরে 0, 5 × 40 = 4, 5 × 40 সরি 5 × 40 0, হাতে থাকবে 4, 8 × 8, 8 আর 4 যোগ করলে পরে 12, তারপরে -8 এর সাথে x গুণ করলে পরে 8x = 29/3। তাহলে এখানে দেখো -8x থেকে 5x বাদ দেব, যেহেতু 8 বড় তাহলে চিহ্নটি থাকবে মাইনাস। 8 থেকে 5 বাদ দিলে পরে 3, 3x + 1200 = 29/3। এরপর কণা কণা গুণ করে নেব। 3 দিয়ে এটাকে গুণ করব, তাহলে 3 × 9 অর্থাৎ -9x
প্লাস 3 12 36 দুটো শূন্য ইকুয়াল টু 29কে 100 দিয়ে গুণ করলে পরে 29 100 হয়ে যাবে। তাহলে -9x ইকুয়াল টু 29 100 প্লাস যেটা 3600 আছে সেটা ডান দিকে আসলে পরে -3600। তাহলে -9x 3600 থেকে 2900 যদি বাদ দিই আমরা, তাহলে 36 থেকে 2900 বাদ দিলে পরে এখানে আমরা পাচ্ছি এরকম 600। যেহেতু 3600 বড় না, 600 নয়, এটা 700 হবে। কেন এখানে তো 3000 বাদ গেলে পরে 600 হতো, এখানে 100 আছে মানে 700। 3600 বড়, তাহলে চিহ্নটি মাইনাস হবে, a মাইনাস কেটে গেল। তাহলে x ইকুয়াল টু 700/9। এবার এখানে আমরা এটিকে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসব। তাহলে এখানে আলাদা করে ভাগ করে নিই, 9 দিয়ে ভাগ করব 700কে। 7 যেহেতু 9-এর থেকে ছোট, তাহলে সংখ্যাটাকে বড় করার জন্য দুটো সংখ্যা নিতে হবে। এবার 9-এর ঘরে নামতে পড়লে 7 লং 63, 8 লং 72, সেটা বেশি হয়ে যেত। 70 থেকে 63 যদি বাদ দেওয়া হয় তাহলে 7 পাব। তারপরে আবার শূন্য নামলো, আবার 7 লং 63, তাহলে 70 থেকে 63 বাদ দিলে আবার 7। নামানোর মতো কোনো সংখ্যা নেই, যেহেতু মিশ্র ভগ্নাংশে পরিণত করব, যেটা ভাগশেষ পেলাম সেটা এখানে উপরে বসাবো, যেটা দিয়ে ভাগ করেছি সেটা এখানে থাকবে। তাহলে 77 পূর্ণ 7/9। তাহলে এখানে লিখব আমরা যে সুতরাং x ইকুয়াল টু 77 পূর্ণ 7/9 লিটার। এটা হচ্ছে x এর মান। x এর মান আমরা এটা বসাবো 700/9। তাহলে 1 নং সমীকরণে x ইকুয়াল টু 700/9 বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটি কি দেখতে পাচ্ছি, x প্লাস ওয়াই ইকুয়াল টু 150, x প্লাস ওয়াই ইকুয়াল টু 150। যেহেতু x এর জায়গায় বসাবো, তাহলে 700/9 প্লাস ওয়াই ইকুয়াল টু 150। যেহেতু ওয়াইয়ের মান বের করবো, তাহলে 150 এটাকে আমরা ডান দিকে নিয়ে আসবো। তাহলে -700/9। এখানে সরল করে দিই, যেহেতু এটির হর হচ্ছে 9, তাহলে 9ই থাকবে। 150-এর নিচে 1 নেব, যখনই 1 নেব তাহলে এর হর লবের সাথে গুণ। 9-এর সাথে 0 গুণ করলে পরে 0। 5 লং 45-এর 5, হাতে থাকলো 4, 9 9, 9 আর 4 9, 10 11 12 13, 1350। তারপরে মাইনাস, যেহেতু হর দুটো একই, তাহলে লব যেটা দেখতে পাচ্ছি সেটা বসবে। তাহলে 1350 থেকে যদি 700 বাদ দিয়ে দিই, তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0ই হয়, 5 থেকে 0 বাদ দিলে 5 হবে, 13 থেকে 7 বাদ দিলে হবে 8। তাহলে কত পেলাম, 850। তাহলে এখানে বসাবো। আচ্ছা, একটু দেখে নিই। 7 বাদ দিলে, না এখানে ভুল হয়েছে, 7 8 9 10 11 12 13, এটা 6 হবে, 650। তাহলে 9 দিয়ে 650কে ভাগ করে নেব। তাহলে 7 লং 63, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 0কে নামাবো, 9 দুগুণে 18, বিয়োগ করে 2 পাবো, এই 2 উপরে লিখবো আর 9 নিচে।
তাহলে 72 পূর্ণ 2/9। 72 পূর্ণ 2/9। তাহলে y ইকুয়ালটা আমরা পেলাম 72 পূর্ণ 2/9। তাহলে উত্তরটি যখন লিখব প্রথম ধরনের সর্বতি প্রথম ধরনের সর্বতি, তাহলে প্রথম ধরনের শরবত আমরা x ধরেছিলাম, তাহলে x এর মান কত 77 পূর্ণ 7/9 লিটার। প্রথম ধরনের শরবতই 77 পূর্ণ 7/9 লিটার ও দ্বিতীয় ধরনের শরবতে দ্বিতীয় ধরনের শরবত y ধরেছি, y এর মান কত 72 পূর্ণ 2/9। তাহলে 72 পূর্ণ 2/9 লিটার মেশাবো। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। এরপর নেক্সট পার্ট 107-এ আমরা 9 দাগের অঙ্কটি করব।